আজকে ছিল শনিবার, একটা নতুন দিন আর একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির। তো হেই গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকের দিনটা যাতে সবার ভালো কাটুক আমি এটাই চাই। সকাল সকাল মেঘলা ওয়েদার কাটিয়ে চলে এসেছিলাম পড়াতে, আর তারপরেই মা দিয়ে দিল একটা শিউলি ফুল। এটা ছিল বাবাইদের গাছের প্রথম শিউলি ফুল, আগের বছর গাছটা বসানো হয়েছিল। তারপরেই বাবাই আমাকে বাড়ি ছেড়ে চলে গেল কাজে, আর আমিও স্নান সেরে পুজো দিয়ে দিলাম। তারপরে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ব্রেকফাস্টে খেয়েছিলাম মুড়ি তরকারি, অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল, আর আজকে যখন সুযোগ পেলাম খেয়েও নিলাম। তোমাদের কার কার মুড়ি তরকারি খেতে ভালো লাগে আমাকে জানিও, আমার তো খুবই ভালো লাগে। কালকে যেহেতু আমার আধার কার্ডের কাজটা হয়নি, তো আজকে সেটা করাতে যেতে হতো, আর আজকে এই দায়িত্বটা পড়েছিল বাবার ঘাড়ে, তো বাবা নিয়ে বেরোচ্ছিল। ও আচ্ছা, শুধু বাবা নয়, এই যে এই মহান ব্যক্তিটাও আমাকে নিয়ে বেরোচ্ছিল। আমি তো খুব টেনশন করছিলাম যে হবে তো, নাকি আবার সেই ফিঙ্গারপ্রিন্টের প্রবলেম হবে, কিন্তু রাস্তায় বেরিয়ে মনটা একটু শান্তি পেলাম, মানে ভালো হয়ে গেল। দেখলাম যে চারিদিকে এত প্যান্ডেল হচ্ছে আর একটা পুজো পুজো গন্ধও পাচ্ছিলাম, তো মনটা ভালো হয়ে গেছিলো। আর তারপরেই সাইবার ক্যাফেতে পৌঁছে দেখলাম যে না বাবা, আজকে ফিঙ্গারপ্রিন্টটা এক চান্সেই নিয়ে নিয়েছিল। কি করে হলো কে জানে, তো ভালো। তারপরেই দেখলাম যে পুচকু আমাকে ডাকতে চলে এসেছিলো। ও বাইরে বাবার সঙ্গে ওয়েট করছিল, কিন্তু বেশিক্ষণ ওয়েট কি করে করবে, ওকে যে আমি বলেছিলাম যে পেস্ট্রি কিনে দেবো, সেই লোভে লোভে তাড়াতাড়ি বলছে তাড়াতাড়ি চলো, আমি আর ওয়েট করতে পারছি না। তারপরে একটা পেস্ট্রি কিনে দিলাম ওকে। আমি ওকে অনেকবার বললাম যে আর একটা নেই, কিন্তু না, ও যে বলেছে একটা নেব তো একটাই নেবে। এদিক দিয়ে ছেলে আবার খুব ভদ্র। আমিও আমার জন্য কিছু খাবার কিনলাম, আর কালকে যেহেতু সানডে তাই জন্য বাবা চিকেন কিনে নিচ্ছিল। তারপরেই বাড়িতে গিয়ে দেবের গান দেখতে দেখতে লাঞ্চ করলাম, আর তারপর একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ হচ্ছে আজকে যেহেতু শনিবার ছিল আমার পড়ানোর ব্যাচটা একটু কম ছিল। তো যাই হোক, একটাই ব্যাচ পড়ানোর ছিল, তাই একটু দেরি করে গেছিলাম। পড়াতে যাওয়ার আগে একটা চিজ স্যান্ডউইচ খেয়ে নিলাম, মিয়ামোর থেকেই কিনে এনেছিলাম। তারপরে পড়াতে চলে গেলাম এই যে এই কিউটিটাকে। এ হচ্ছে আমার সব থেকে কিউট একটা স্টুডেন্ট। পড়ানোর পরে ওর সাথে একটু খেলে নিলাম, প্রত্যেক দিনই আমি তাই করি। তারপরে চলে গেলাম বাবাইয়ের বাড়িতে। মা আমার জন্য এই খাবারগুলো এনেই রেখেছিল, আমি যেহেতু সব কটা খেতে পারিনি, যাই হোক। তারপরেই বাবাই চলে এলো বাড়িতে। বাবাইয়ের আসতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 9:30 বেজে গেছিলো, কারণ বাবাইয়ের বস ছিল আজকে ওর সাথে, তাই জন্য রূপম আমাকে বাড়িতে ছাড়তে এলো। বাড়িতে ফিরে ডিনার করলাম, আর ডিনারে এই যে সকালবেলা মিয়ামোর থেকে যেটা কিনে এনেছিলাম সেইটা খেলাম। আমি, বাবার মা, নাম ভুলে গেছি। আর ছিল ডিম, ভাত, স্যালাড, এগুলোও ছিল। তো আজকে ভিডিওটা এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।